যেই ব্যক্তি জেনে শুনে ইচ্ছা করে এই কথা বলবে বছরে দুটা ঈদ ছাড়া আর কোনো ঈদের অস্তিত্ব নাই, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ আমি কোরআন হাদিস থেকে রিসার্চ করে পেয়েছি, বছরে মুসলমানদের জন্য একটা নয় দুটা নয়, কমপক্ষে আল্লাহ পাক 58টা ঈদ দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 58টা ঈদ পেয়ে আপনারা কি খুশি না বেজার? আরো জোরে কোন না খুশি না বেজার? 58টা ঈদ সম্পর্কে আপনারা কি জানতে চান? কথা বল না কেন, জানতে চান? জেনে নেন। সুনান ইবনে মাজাহ কিতাবু ইকামাতিস সালাত বাবু মা জাম ফি জিনাতি ইয়াউমিল জুমআ, হাদিস নম্বর 1152। কথা বলেন হাদিস নম্বর কত? হাদিস নম্বর হলো 1152। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইন্নাম হাযাত ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু তাআলা লিল মুসলিমিন। ওরে আমার উম্মতেরা, এই যে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। জুমার দিন কিসের দিন? এই মুসলমান কথা বল না কেন, কিসের দিন? ঈদের দিন। তো বছরে আমরা প্রায় 52টা জুমা পাই, 52টা জুমা হিসাবে 52টা ঈদ। সুবহানাল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার বাকিগুলোর হিসাব নেন। সুনান তিরমিজি কিতাবুস সাওম বাবু মা জান ফি কারাহিয়াতিস সাওমিন ফি আইয়ামিত তাশরিক, হাদিস নম্বর 778। কথা বলেন হাদিস নম্বর কত? হাদিস নম্বর হলো 778। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়াউমা আরাফা, আরাফার দিন তোমাদের জন্য ঈদের দিন। ওয়া ইয়াউমুন নাহারিন, কুরবানের দিন তোমাদের জন্য ঈদের দিন। ওয়া আইয়ামুত তাশরিক, আইয়ামে তাশরিক 11, 12, 13 এই তিন দিনকেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। আগে পাইলেন 52টা, এরপরে আরাফার জন্য ঈদের দিন কয়টা হলো? কথা কয় না, কয়টা হলো? 53টা। এরপরে কোরবানির জন্য ঈদের দিন কয়টা হলো? 54। এরপরে আইয়ামে তাশরিক হলো 3 দিন, কয়টা হলো? 57। আরো জোরে কোন কয়টা? 57। এরপরে ঈদুল ফিতর মোট 58। কমপক্ষে বছরে আল্লাহ পাক আমাদের জন্য 58টা ঈদ দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে ভাই, এবার একটি ইমানি আওয়াজ দেন। আমার নবী যদি না আসতো আপনারা কি ঈদুল ফিতর পাইতেন? কথা কই না কেন, পাইতেন? ঈদুল আজহা পাইতেন? দুনিয়াবি কোনো নিয়ামত পাইতেন? এরে ভাই, যে নবীর কারণে ঈদ পাইলেন, যে নবীর কারণে এত নিয়ামত পাইলেন, যে নবীর কারণে দুটা ঈদ পাইলেন, যে নবীর কারণে আইয়ামে তাশরিক পাইলেন, যে নবীর কারণে জুমার ঈদ পাইলেন, ও মুসলমান ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন, ওই নবীর আগমন উপলক্ষে ওই দিনটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদের দিন, এটা আমরা বিশ্বাস করি কিনা? আর একটু জোরে গণনা করি কিনা? ওই দিনটা কত বড় ঈদের দিন। ইমাম কুস্তুলানি শারহুল বুখারী, ওনাকে যখন প্রশ্ন করা হলো মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে লাইলাতুল কদর শ্রেষ্ঠ নাকি বিলাদুন নবীর রাত শ্রেষ্ঠ, ইমাম কুস্তুলানি বলেন, এর বিশ্বের মানুষ 3টা কারণে লাইলাতুল কদরের চাইতে বিলাদুন নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহর আওয়াজ এত ঠান্ডা দিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টি কারণ? আরো জোরে গোনা কয়টি? 3টি কারণে। প্রথম নম্বর কারণ হচ্ছে তিনি বলতেছেন, এর বিশ্বের মানুষ লাইলাতুল কদর হলো এটা উম্মতের জন্য আমার নবীকে দেয়া একটা হাদিয়া। ও মুসলমান ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন, হাদিয়ার দাম বেশি না যাকে হাদিয়া দেওয়া হয় ওনার দাম বেশি? যাকে দেওয়া হয় ওনার দাম বেশি। তো তিনি বলতেছেন, এর বিশ্বের মানুষ লাইলাতুল কদর হলো উম্মতের জন্য আমার নবীকে দিয়ে একটা হাদিয়া। এরকম হাজারো কোটি লাইলাতুল কদরকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আমার নবীর একটা বিলাদের রাতের সমান হবে না। জোরে বল সুবহানাল্লাহ। জিন্দাবাদ।
জিন্দাবাদ, জিন্দাবাদ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এরপরে দিয়ে 2 নম্বর কারণ বলতেছেন তা লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবী কেন শ্রেষ্ঠ? তিনি বলতেছেন এর পৃথিবীর মানুষ লাইলাতুল কদর কেন শ্রেষ্ঠ? কারণ লাইলাতুল কদরের রাতে রহমতের ফেরেশতাদের আগমন হয়েছে, রহমতের ফেরেশতারা আগমন করে থাকে, এই জন্য লাইলাতুল কদর হলো শ্রেষ্ঠ। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, যে নবী ওই রাতে আগমন করেছেন, তিনি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত, এমনকি ফেরেশতাদের জন্য তিনি রহমত। এই জন্য লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবী শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ তিনি বলতেছেন এরে বিশ্বের মানুষ লাইলাতুল কদর হলো এটা শুধু মুসলমানদের জন্য খাস, উম্মতে মুহাম্মদের জন্য খাস। কিন্তু এই লাইলাতুল কদর হিন্দুর জন্য আসে নাই, বৌদ্ধর জন্য আসে নাই, খ্রিস্টানের জন্য আসে নাই, শুধুমাত্র মুসলমানদের জন্য এসেছে। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, যতগুলো জগৎ রয়েছে সমস্ত জগতের জন্য আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর যতগুলো জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার আপনার নবী হলেন রহমাতুল লিল। আর একটু জোরে বলেন রহমাতুল লিল। এই জন্য লাইলাতুল কদরের চাইতেও মিলাদুন নবী শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।